কি অবস্থা দেখছেন সাতক্ষীরাতে পাম্পগুলোতে তেল সরবরাহ ঠিকঠাক মতো হচ্ছে কিনা? সাতক্ষীরায় তেলের জন্য কিন্তু হাহাকার পরিস্থিতি চলছে এবং পেট্রোল পেতে বাইকারদের রীতিমতো যুদ্ধে লিপ্ত হতে হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে সাতক্ষীরার জেলার পেট্রোল পাম্পগুলোতে। জেলার অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ হয়ে রয়েছে, তেল সরবরাহ হচ্ছে না। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। এবং আমি এখন রয়েছি সাতক্ষীরা শহরের যে এবি খান পেট্রোল পাম্প, সেই পাম্পে। আপনি এখানকার যদি পরিস্থিতি একটু ক্যামেরার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই, হাজারো বাইকাররা অপেক্ষা করছেন এবং ভোর রাত থেকে অনেকে অপেক্ষা করছেন এবং এখানে অপেক্ষার পর কিন্তু যে এখানে তিনটার পর থেকে তেল শুরু করেন এখানকার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে 9,000 লিটার পেট্রোল, ডিজেল এবং অকটেন তাদের মজুদ রয়েছে এবং যে পরিমাণ ক্রেতা এখানে রয়েছে বা বাইকাররা রয়েছেন সেই তাদের যে মজুদ সেটি কিন্তু তারা সবাইকে সরবরাহ করতে পারবেন না এবং যে বাইকারদের যে তারা বলছেন এই তেলের যে সিন্ডিকেট করে এটি বাইরে বেশি দামে চড়া দামে বিক্রি করা হচ্ছে এবং এখানে প্রশাসনের কোনো রকমের নজরদারি নেই, প্রশাসনের হস্তক্ষেপ নেই। এটি কিন্তু যারা বাইকাররা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পাল্টা বলা হচ্ছে যে তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছে এবং যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে কিন্তু তদারকির কার্যক্রম চলমান রয়েছে। আমরা আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য পুলিশদের এই পেট্রোল পাম্পগুলোতে উপস্থিতি দেখেছি, তারা মোটামুটি নিয়ন্ত্রণের কাজে রয়েছেন এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্তে তেল চোরাচালান বন্ধে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিটি শহর এবং আশপাশের যতগুলো পেট্রোল পাম্প রয়েছে সবগুলোতে তাদের বিজিবির সদস্য গোয়েন্দা নিয়োজিত রয়েছেন এবং তারা নজরদারি করছেন। তবে সব মিলিয়ে যেটি বলা যায়, সাতক্ষীরায় জ্বালানি তেলকে ঘিরে যে একটি হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না এবং পাম্প কর্তৃপক্ষ বলছে যে ক্রেতাদের চাহিদা এত বেড়েছে ফলে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। লোপা।